কথাই বলে অবাগা যেদিকে চায় সাগর শুকায়। এই কথাটা একদম সত্য নয়, এটা আংশিক সত্য, আবার বলতে পারেন এটা পুরাপুরি মিথ্যা। এখন এই কথাটা আমার কাছে পুরাপুরি কেন মিথ্যা, আমি কেন এই কথাটা বললাম তাই বলি। আমার এই চেহারা, এই যে চাপা চুপা ভাঙা, এই হাস কামাই করি না 1 টাকা, তাইলে আমার কপাল অবাগা থাকবে? এটা তো সবাই জানে, আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই জানে যে আমার কপাল অবাগা। আমার মতো অবাগা ভাগ্যশালী, মানে কি বলবো, অবাগা ভাগ্যশালী পুরুষ আর নাই। তারপরও কপাল গুণে আমি একটা সুন্দর বউ পেয়েছি, যাকে বলে রূপে গুণে রূপবতী, লক্ষ্মীবতী, মা লক্ষ্মী সরস্বতী দেবী, সবকিছু, মানে তার মধ্যে সব গুণ আছে। সে একাই এক। আজ পর্যন্ত তার উপর আমি কখনো উত্তেজিতই হইনি। হ্যাঁ, উত্তেজিতই হইনি, কখন হইনি। একবার উত্তেজিত হয়েছিলাম, এখানে একটা পড়েছিল, 1 মাস শুনতে পাইনি। স্বামী স্ত্রী, বুঝেন, স্বামী স্ত্রীর মধ্যে একটু সংসারের মধ্যে খুঁটিপাটি লেগে থাকবে, তাই বলে কি আমি তার উপর চিল্লাবো? সেও কিন্তু আমার উপর চিল্লাই না, সে কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে। একবার বলেছিল যে ভাতটা দেখে এসে তো হয়েছে কিনা। আমি বললাম আমি পারবো না। রান্নাঘর থেকে গরম খুন্তি নিয়ে এসে এমন জায়গায় ছেঁক দিয়েছে, মাঝে মাঝে তাকেও দেখাতে লজ্জা পায় যে ছেঁকটা কোথায় দিয়েছে। না না না, একবারও বলতে পারবেন না সে খারাপ। সে আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও তাকে প্রচন্ড ভালোবাসি। একবার বলেছিল যাও এক্ষুনি শাক কিনে নিয়ে আসো। আমি বলেছি এখন কি করার, 12টা 1টা বাজে, সন্ধেবেলা যাব। এমন জায়গায় লাথিটা মেরেছে না, পরবর্তীতে আর একটা বাজ হতে পারবো কিনা সন্দেহ। না, আমি একবারও বলছি না সে আমাকে ভালোবাসে না, সে আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও তাকে প্রচন্ড ভালোবাসি। আমারও, আমি আজ পর্যন্ত তার উপর চিল্লাইও নাই। মাঝে মাঝে চিল্লাই, বুঝেনি তো, স্বামী স্ত্রীর সংসারে একটু খুঁটিনাটি না লাগলে ভাল লাগে, আমিও চিল্লাই মনের ভিতরে। ব্যাসের বাচ্চা, ওর বাচ্চা, তারপর বাঙ্গি, তারপর বেগুনের ডাটা, বেগুনের ডগা, শাকের ঘোগা, এইসব বল, তবে মনে মনে, কারণ আমি তাকে ভালোবাসি, সেও আমাকে প্রচন্ড ভালোবাসে, এখানে কোনো ইয়া নেই। তাইলে বুঝেন আমার কপাল কত ভালো। অবাগা যেদিকে তাকায় সেদিকে সাগর শুকায় না গো, এটা বুঝতে হবে। সে আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও তাকে প্রচন্ড ভালোবাসি। ধন্যবাদ।